থেকে তোমার চিল্লানোর আওয়াজ শুনলাম। তুমি কি নীরবকে বকা দিচ্ছিলে? কিন্তু কেন? আরে তুমি তো জানো না, সে তো মার খাওয়ারই কাজ করেছে, পড়াশোনা তো একদমই করে না। স্কুল থেকে প্রতিদিন ওর নামে কমপ্লেন আসে, নাম্বার কম পায়। আর তুমি তো জানো আগের বছরও ফেল করেছিল, এবার ফেল করলে তো সমস্যা হয়ে যাবে, বকা তো দিতেই হবে ওকে। হ্যাঁ, খুব ভালো করেছো। এটা তো তোমার দায়িত্ব, ছেলের উপরে নজর রাখা। আমার খুব ভালো লাগলো। হ্যাঁ, আচ্ছা এসব বাদ দাও, তুমি এত তাড়াতাড়ি বাসায় এসেছো কেন? আরে আজ তো বৃহস্পতিবার, আর তাই আজকে আমি তাড়াতাড়ি চলে এসেছি। আর আজ আমি প্লাম্বারকে ডেকেছি, ওই যে বাথরুমের পাইপ খারাপ হয়ে গেছে ওটা ঠিক করানোর জন্য। আরে না না জাহিদ, প্লাম্বার কোনো দরকার নেই, আমাদের পার্সোনাল বাথরুম তো আমরা ইউজ করি, আমাদের তো অভ্যাস হয়ে গেছে। কেন অযথা টাকা নষ্ট করবো? 2-3 সপ্তাহ যাক, এমনি ঠিক হয়ে যাবে, না হলে আমি নিজেই ঠিক করে নিব। আরে অপু, সবসময় সব প্লাম্বারকে পাওয়া যায় না, আর আমার তো হাজারো কাজ থাকে। সব কাজ ছেড়ে আবার অন্য একদিন প্লাম্বারকে ডেকে আবার সময় নষ্ট করব, সেটা তো ভালো হবে না। না না জাহিদ, থাকুক না, কি দরকার? তুমি শুধু শুধু চিন্তা করছো। তুমি এক কাজ করো, তুমি তো অনেক পরিশ্রম করে এসেছো, রুমে যাও, আরাম করো। আরে তুমি চুপ করো, আমাকে ঠিক করতে দাও। আরে দাঁড়াও না। আরে কি দাঁড়াও দাঁড়াও করছো? এত যে দাঁড়াও দাঁড়াও করছো, তোমার বয়ফ্রেন্ড বাথরুমে লুকিয়ে আছে, তাই না? তুমি কিভাবে জানলে? দেখো, তুমি যখন আমার ছেলেকে ভয় দেখাচ্ছিলে তখন ও লুকিয়ে আমাকে ফোন করেছিল, আর আমি তোমাদের সব ঘটনা জেনে গেছি। অপু, তোমার জন্য, তোমাকে ভালো রাখার জন্য আমি কি করিনি? শুধু তোমার কাছে আমি এতটুকু চেয়েছিলাম যে তুমি আমার ছেলেটার ভালো মা হও, আর আমার একজন ভালো স্ত্রী হও। তুমি আমাকে যখন যা বলেছো আমি তোমার জন্য তাই করেছি। কিসের কমতি ছিল যে তুমি আমার অগোচরে বয়ফ্রেন্ড বানিয়ে তাকে বাসায় ডেকে এনে নোংরামি করছো, টাইম স্পেন্ড করছো, আর আমার ছেলেটার উপরে অত্যাচার করছো যাতে সে আমাকে কিছু না বলে। আর আমার এই ছোট ছেলেটাকে দিয়ে বাসার সব কাজ করাচ্ছ, তাকে তোমাদের চাকর বানিয়েছো। আরে তোমরা তো আমার ছেলের চাকর হওয়ার যোগ্য না, আর তোমরা এখানে রাজত্ব করছো। আরে আমি দয়া করে তোমাকে বিয়ে করে এনেছিলাম আমার এই ছেলের জন্য, আর তুমি কিনা আমার ছেলেকে কষ্ট দিচ্ছ। লজ্জা করে না তোমার? এই জন্যই বলে, কাকের পেছনে ময়ূরের পেখম লাগালেও কাক কাকি থাকে। তুমি ধরাকে সরাজ্ঞান করছো। কিন্তু আর না অপু, তুমি বাইরের একটা লাফাঙ্গা ছেলের জন্য নিজের সংসারটা নষ্ট করলে। আরে তুই বাথরুম থেকে বের হচ্ছিস না কেন? তোকে কি কোলে করে বের করে আনতে হবে? বের হয়ে আয়। ভাইয়া, আমার কোনো দোষ নেই, আমাকে টাকার লোভ দেখিয়ে এসব করিয়েছে। আমিও টাকার জন্য এসব করেছি, আমাকে ক্ষমা করে দিন, আমি চলে যাচ্ছি। জাহিদ সরি, আমার ভুল হয়ে গেছে, আমি আর কখনো এমন কিছু করব না। আমি নীরবের দিকে খেয়াল রাখবো, ওকে কোনো কষ্ট দিব না। তুমি আমাকে এবারের মতো মাফ করে দাও। তুমি যে নিচু কাজ করেছো তারপর তোমাকে আমি আর বিশ্বাস করতে পারছি না। তুমি আমার ছেলের জন্য একটা অভিশাপ, আর আমার জন্য তুমি তো নষ্ট। আর এই নষ্ট বউ নিয়ে আমি আর সংসার করবো না। যাও, বের হয়ে যাও আমার বাড়ি থেকে। প্লিজ জাহিদ, আমাকে তাড়িয়ে দিও না, আমার পরিবারের মানুষ আমাকে আশ্রয় দিবে না, আমি কোথায় যাব? জাহান্নামে যাও, কিন্তু আমার বাড়ি থেকে বের হয়ে যাও।